দেখবে না, বেরিয়ে যাবে, স্কিপ করে দেবে। হাজারো ভিডিও বানিয়েছি, না কেউ পুরো দেখেছো, না কোনোদিনও শেয়ার করেছো। কেননা এসব দেখার মতো টাইম মানুষের কাছে নেই। মানুষের কাছে টাইম আছে রিলস দেখার। মানুষের কাছে যে আমাদের পাশে এরকমভাবে কষ্টে তড়পাচ্ছে, জানো। আমি আমি অনেক বানিয়েছি, যারা নতুন এসেছো তাদের জন্য আবার বলছি, আজ 18 বছর এই ছেলেটা বিছানায় পড়ে আছে। পায়খানা পেচ্ছাপ সব কিছু এর বিছানায় হচ্ছে। এই কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, এর দিদার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সেটাতেও কেউ ভিউ দেয়নি, সেটাতেও কেউ সাহায্য করেনি। তো এই ব্রেস্ট ক্যান্সারটা তার দিদার হয়েছে, তার বাড়িতে কেউ নেই এই ছেলেটার। অনেক দিন পরে এই মেয়েটাকে পাশে পেয়েছে স্ত্রী হিসেবে। যাই হোক, স্ত্রী হিসেবে স্বীকৃতিও দিয়েছে, কিন্তু এই মেয়েটাকে আমি হ্যাটস অফ জানাই যে এইরকম একজন ছেলের পাশে থেকে তাকে এইভাবে সাহায্য করছে। কিন্তু আর্থিকভাবে এতটাই দুর্বল যে একটা ডাক্তার দেখানোর পর্যন্ত পয়সা নেই এদের কাছে। একটু ভাবতে পারো, 18 বছর বিছানায় শুয়ে আছে। এই মেয়েটা 18 বছর পর ওকে সোজা করে দাঁড় করালো। প্রথমবার ও সোজা হয়ে দাঁড়ালো 18 বছর পর। আজকে প্রথমবার রেণুকা আমাকে দাঁড় করালো। আমার দাঁড়াতে অনেকটাই ভালো লাগছে। আর আমি অনেক লম্বা, রেণুকার থাকতেও লম্বা। তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়িলাম, দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম। আর খুব ভালো লাগছে। অনেক বছর হলো দাঁড়াইনি, রেণুকা এসেছে তার জন্য দাঁড়াইলাম। হুইল চেয়ারে তুলে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবে। শুধু ভাবো, কল্পনা করো, 18 বছর শুয়ে শুয়ে পিঠে বেড শু হয়ে গেছে। কত চিকিৎসা করিয়েছে, বেড শু পরিষ্কার করিয়েছে, ঘা হয়েছে, ফুটো হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, কি হয়নি এর সঙ্গে। দাদাকে মেরে দেওয়া হয়েছে, সেটারও এরা কোনোদিনও পুলিশ কেসও করতে পারেনি, কারণ এদের কাছে পয়সা নেই, এদের বাড়িতে কেউ নেই। এর দাদু ঠাকুমার মধ্যে দাদু পাগল টাইপের, হালকা মেন্টাল ডিস্টার্ব, ঠাকুমার ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে, পড়ে থাকতে ও, বাবা ছেড়ে চলে গেছে, মাও প্রায় আধা, মানে যেটাকে আজকের ডেটে আমরা বাংলায় বলি যে হাউড়ি টাইপ, মানে অত বোঝে না কিচ্ছু না, বাবা ছেড়ে চলে গেছে, ছেলের এই অবস্থা। জানি না এই মেয়েটা কোথায় থেকে দেব অবতার হিসাবে এসেছে। দেবী রূপেই আমি বলতে পারি যে এইরকম একজনের পাশে থাকা আজকের ডেটে, তাকে সেবা করা বিরাট বড় ব্যাপার। সেবার তো হাত পেয়েছে, কিন্তু আর্থিকভাবে কোনো রকম সাহায্য পাচ্ছে না। তাই তোমাদের কাছে করজোরে অনুরোধ, তোমরা পারলে ছেলেটার সঙ্গে যোগাযোগ করো। ওর নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। যতটা পারো আর্থিক সাহায্য করার, ভিডিওটাকে এত শেয়ার করো হোয়াটসঅ্যাপে আর চারিদিকে, যাতে এই ছেলেটার কাজ পর্যন্ত এদের স্থানীয় নেতা, এদের যারা পাশে আছে, যারা হেল্প করতে চায়, আমাদের মধ্যে হাজার হাজার লোক আছে যারা এদের পাশে দাঁড়াতে চায়, তাদের কাজ পর্যন্ত প্লিজ ভিডিওটা পৌঁছে দাও। সবাই প্লিজ শেয়ার করো। আমি বেশি বাড়াচ্ছি না, আমার এর বিষয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, গিয়ে দেখতে পারো পেছনে। সিরিয়াসলি বলছি, প্রচুর দরকার, নাহলে এই ছেলেটাকে বাঁচাতে পারবো না। প্লিজ সবাই হেল্প করো, সবাই প্রচুর পরিমাণে শেয়ার করো। যে আর্থিকভাবে সাহায্য করতে চাও তার জন্য অ্যাকাউন্টে ডেসক্রিপশান দেওয়া আছে। যে কথা বলে সাহায্য করতে চাও ফোন করো, যে ভিডিও কল করে সাহায্য করতে চাও ভিডিও কলকে দেখেও, সব কিছুই অ্যাভেলেবেল আছে। প্লিজ তোমরা সাহায্যের হাত বাড়াও এর কাছে। ইভেন এর কাছে স্বাস্থ্যসাথীর কার্ডটুকুও নেই, সেইটুকুই হেল্প এদের স্থানীয় লোকেরা করেনি। কারণ স্বাস্থ্যসাথীর কার্ড করতে গেলে যেতে হবে, কে নিয়ে যাবে, কেউ নেই। প্লিজ সবার কাছে আরও একবার করজোরে অনুরোধ, প্লিজ ভিডিওটাকে শেয়ার করো।